আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সবসময়তেই হাদির হত্যার বিচার নিয়ে কথা বলে আসছি। একই কথা বারবারই ঘুরে ফিরে বলব এবং আ আমি দেখতেও পাচ্ছি যে হাদির হত্যার বিচার নিয়ে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যখনই কথা বলতেছি, যতই আ আ পোস্ট করতেছি, যত কিছুই করতেছি আল্টিমেটলি ওগুলা রিচ হচ্ছে না। তো এই যে ফেসবুকে যে আপনারা দেখেন যে বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন গ্রুপ থেকে যে বলতেছে যে রিচ হচ্ছে না, রিচ কমায় দেওয়া হচ্ছে, এটা আসলেই সত্য কথা। তো যাই হোক, আল্টিমেটলি যদি একজন মানুষের কাছেও পৌঁছায় এই ভয়েসটা, একজন মানুষও যদি এটা শুনে যদি মনে করে যে না এটা আসলেই উচিত, তাহলে ওইটাই আমার সার্থকতা। তো যেটা হচ্ছে যে হাদির হত্যার বিচারটা এই মুহূর্তে বাংলাদেশে এই মুহূর্তে হাদির হত্যার সুষ্ঠু বিচারটা হওয়া খুবই জরুরি, যেটা আগেও বলে আসছি। এবং হাদির হত্যার বিচার মানেই হচ্ছে বাংলাদেশে ইনসাফ কায়েম হবে। হাদির হত্যার বিচার মানেই হচ্ছে বাংলাদেশে সুষ্ঠু এবং একটা স্বাধীন বিচার ব্যবস্থা এস্টাবলিশ হবে। এবং হাদির হত্যার সুষ্ঠু বিচার মানেই হচ্ছে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের পতন হবে। এটা এই জন্য হবে, হাদি যেইভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো এবং বাংলাদেশে যেই একটা বাজে একটা রাজনৈতিক পরিবেশ ছিল, যে ক্ষমতার দাপটের যেই একটা রাজনীতির যে ব্যাপারটা ছিল, এটার এগেনস্টে সে সুন্দর একটা রাজনৈতিক ধারা তৈরি করার একটা চেষ্টা করছিল। তো এটার জন্য মানুষ তো ওকে সমর্থনও করছে। এখন বিষয়টা হচ্ছে, তো এগুলা যখন মানুষ যখন খুব পজিটিভলি যখন অ্যাকসেপ্ট করতেছিল হাদির এই কথাবার্তাগুলা, তখন একটা মহল দেখছে যে এইটা যদি একবার মানুষ যদি এটা জনপ্রিয়, মানে মানুষ যদি এটার মজাটা যদি পেয়ে যায়, হ্যাঁ, সুন্দর একটা রাজনৈতিক ধারার মজা যদি একবার পেয়ে যায়, মানুষ যদি ভারতের আধিপত্যবাদ থেকে বের হয়ে যদি দেখে যে মানুষ আসলে কীভাবে বেনিফিটেড হইতেছে, এইটার মজাটা যদি একবার পেয়ে যায়, সার্বভৌমত্বের মজাটা যদি একবার পেয়ে যায়, তাইলে এই মানুষের উপরে আর আধিপত্যবাদ কায়েম করাটা সহজ হবে না। এটার জন্যই হাদিকে সরায় ফেলা হয়েছে। এবং হাদিকে হত্যার পিছনে বাংলাদেশের অনেক বড় বড় রাঘব বোয়ালরা জড়িত, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবং এর পাশাপাশি ভারত সরাসরি জড়িত। তো হাদির হত্যার সুষ্ঠু বিচার যদি হয়, তাহলে যেটা হবে যে অনেক বড় বড় রাঘব বোয়ালকে দড়ি বাইধা কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, মানে ইয়াতে কোর্টে আইনের আওতায় আনতে হবে এবং ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আর এইটা তখনই সম্ভব যখন একটা স্বাধীন বিচার ব্যবস্থা তৈরি হবে। স্বাধীন বিচার ব্যবস্থাটা এই জন্য জরুরি, কারণ প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, হোক সে ধরেন প্রধানমন্ত্রী অথবা হোক সে একদম খেতে খামারে কাজ করা একজন কৃষক, সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক। এবং নাগরিক অধিকার সবার জন্য সমান। আপনার যদি এমন যদি হয় যে আপনি ধরেন বাংলাদেশের কোনো একটা প্রত্যন্ত অঞ্চলে কোনো একটা গ্রামে বসবাস করেন, আপনি দেখবেন ওইখানেও এমন কোনো একজন প্রভাবশালী লোক আছে বা এমন কোনো প্রভাবশালী মহল আছে, যার একটা রাজনৈতিক পরিচয় আছে, যার প্রচুর টাকা পয়সা আছে, তার সাথে আপনি পাঙ্গা নিয়ে পারবেন না। সে আপনার জমি দখল করে নিবে, সে আপনাকে নানানভাবে ঠকাবে, আপনার উপরে প্রভাব বিস্তার করবে। কিন্তু তার সাথে আপনি কোনো কিছু দিয়ে তাকে ডিফেন্ড করতে পারবেন না। কেন পারবেন না? কারণ তার অনেক টাকা পয়সা আছে, আইন কানুন সব কিছু তার পকেটে থাকে, তার কথায় পুলিশ উঠে বসে। সো আপনি পারবেন না। তো এইটা যখন একটা স্বাধীন, সুষ্ঠু, সুন্দর একটা বিচার ব্যবস্থা তৈরি হবে, তখন আপনার অধিকার এবং তার অধিকার সমান থাকবে। আপনি চাইলে দেশের প্রধানমন্ত্রীর নামে মামলা করতে পারবেন, সে যদি আপনার সাথে কোনো ধরনের কোনো অন্যায় করে থাকে। এবং স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে সবার জন্য বিচার সমান। সবাই সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং সবারই বিচার হবে। এই জায়গাটা তৈরি করাটা খুব জরুরি। এবং এইটা যদি একবার কায়েম হয়, তাহলে সাধারণ মানুষরা যেইভাবে বেনিফিটেড হবে, এইটার মজাটা যদি মানুষ একবার পেয়ে যায়, তাহলে এই দেশের মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়াটা দুঃসাধ্যকর হয়ে যাবে। তো এই এক্সপেরিয়েন্সটা, এই অভিজ্ঞতাটা একটা মজার যেই একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা মানুষকে দেয়া যাবে না। যদি মানুষকে দেয়া যায়, মানুষ যদি এটার মজাটা পেয়ে যায়, তাইলে এই প্রভাবশালী মহলগুলা মানুষের ঘাড়ে মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারবে না। তো এই জন্যই বাংলাদেশে বিচার ব্যবস্থার উপরে প্রভাব কায়েম করে রাখা, এটার জন্যই শিক্ষা ব্যবস্থাকে দমায় রাখা, এটার জন্যই নানানভাবে মানুষকে ডমিনেট করা, এটার জন্যই এত পাওয়ার পলিটিক্স, এই সব কিছু। এবং এইগুলা সব কিছুর উপরে ভিত্তি করে বাংলাদেশের উপরে ভারত আধিপত্যবাদ কায়েম করে রাখে। এই ২৪-এর আন্দোলনের পরে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে দেশ চলতেছে, সামনে নির্বাচন। এই নির্বাচনের আগে হাদির হত্যার বিচারটা হওয়া খুবই জরুরি। কারণ যদি কোনোভাবে নির্বাচনের আগে যদি হাদির হত্যার বিচারটা যদি না হয়, তাহলে যেটা হবে যে
একটা নির্বাচিত গভর্নমেন্ট আসবে, ওই নির্বাচিত গভর্নমেন্টে যত দুর্নীতিবাজ লোকগুলো থাকবে এগুলোকে হচ্ছে নানানভাবে পটায় ফেলবে হচ্ছে ভারত, এবং তাদের মাধ্যমে আবার হচ্ছে সেই দমন পীড়নের ব্যাপারটা চলতেই থাকবে। তো যার কারণে নির্বাচনের আগে হাদির হত্যার বিচার হইতে হবেই এবং হইতেই হবে, এবং এটার জন্য আমরা সারা বাংলাদেশে যে যার অবস্থান থেকে যেভাবেই পারি হাদির হত্যার বিচারের দাবিটা আমাদের জানাইতে হবে। এই আওয়াজটা আমাদের করতেই হবে, এই সংগ্রামটা আমাদের চালাইতেই হবে, এবং এটা আরও জোরালো করতে হবে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি একটা বক্তব্য দিছে প্রেসে। তো ওই বক্তব্যতে সে বলছে যে খুব দ্রুতই হচ্ছে হাদির হত্যার বিচারের ব্যাপারটা কোর্টে প্লেস করবে, এবং হচ্ছে যেটা বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই সময়টা এখনও পর্যন্ত আছে নির্বাচনের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যেই হাদির হত্যার বিচার হবে বলে সে আশাবাদী। তো এইসব আশাবাদী কথাবার্তা আমরা শুনতে চাই না। যেটা হবে যে হাদির হত্যার বিচার এই সময়ের মধ্যেই হইতে হবে, এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই হইতে হবে, এবং এটা তদন্ত রিপোর্ট যেটা সেটা পাবলিকলি করে দিতে হবে, জনসম্মুখে সেটাকে হচ্ছে প্রকাশ করে দিতে হবে কে কে কীভাবে কারা কারা এটার সাথে জড়িত, এবং তাদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে। তো এই বিচারটা হওয়া খুবই জরুরি, যার কারণে সবাই সবার জায়গা থেকে একটা সরব একটা আওয়াজ তুলতে হবে। এটার পিছনে যত বড় শক্তি থাকুক না কেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বর্তমানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আগামীর সুন্দর একটা ভবিষ্যতের স্বার্থে হইলেও হাদির হত্যার বিচারটা হওয়াটা খুবই জরুরি। তো যদি এটা যদি না হয় তাহলে আলটিমেটলি এই 24-এর আন্দোলন, প্রায় 1,500-1,500-এর মতো মানুষ মারা গেছে 24-এর আন্দোলনে। তারপরে হচ্ছে প্রায় 20,000-এর উপরে মানুষ হচ্ছে নানানভাবে আহত। তো এই যে এত কিছুর কোনো থাকবে না, কোনো মূল্য থাকবে না। হ্যাঁ, তো এইটা হইতেই হবে। তো যার যার অবস্থান থেকে, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে এটা সবার প্রতি আহ্বান, সবাই হচ্ছে যার যার জায়গা থেকে এটার আন্দোলনটা চালাইতে হবে, এটা সংগ্রামটা করতে হবে। এবং সরকার, আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয় যে হাদির হত্যার পিছনে বাংলাদেশে এত বড় বড় রাঘববোয়ালরা জড়িত, দেশে বিদেশে সব কিছু মিলায়ে, এইটা সরকার হয়তোবা এক্সপোজ করতে পারতেছে না। যে এটা যদি এক্সপোজ করে তাহলে নানানভাবে হচ্ছে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে, একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করবে, এবং খুব বাজে একটা পরিস্থিতি দেশে ভিতরে তৈরি হইতে পারে। তো যার কারণে সরকারও হয়তো বা পারতেছে না জিনিসটা অত দ্রুততম সময়ের মধ্যে এটাকে ক্লোজ করার, বা হচ্ছে পাবলিকলি জনসম্মুখে সবার কাছে হচ্ছে এটা তদন্ত রিপোর্টটা হচ্ছে প্রকাশ করার। বাট এইটা সরকারকে করতে হবে, এবং এটা যদি আদায় করে নিতে হয় তাহলে সারা বাংলাদেশব্যাপী আমাদের যে সংগ্রামটা চলতেছে এটা আরও ব্যাপকভাবে করতে হবে। এটাকে আরও অনেক বেশি শক্তিশালী করতে হবে, এত বেশি শক্তিশালী করতে হবে যে কোনো দুষ্কৃতিকারীরা হচ্ছে এই হত্যার ইস্যু নিয়ে, এই বিচার নিয়ে বাংলাদেশে কোনো অরাজকতা তৈরি করবে সেই সুযোগটাই যেন না পায়, সেই সাহসটাও যেন না পায়। তো এই আহ্বান আমার ব্যক্তিগত জায়গা থেকে সবার প্রতি রইল। তো সবাই সবার জায়গা থেকে ইনসাফের পথে থাকেন, এবং আমরা চাই আগামী বাংলাদেশটা সুন্দর হোক। তো সেই আশায় হচ্ছে হাদির হত্যার বিচারের যে সংগ্রামটা সেটা আমাদের চালায় রাখতে হবে। সবাই যার যার জায়গা থেকে এই সংগ্রামটা চালায় রাখবেন, এবং আমরা আশাবাদী যে খুব অল্প সময়ের মধ্যেই আমরা হাদির হত্যার বিচারটা আদায় করে নিতে পারবো, একদম সুষ্ঠু বিচারটাই আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। ইনকিলাব জিন্দাবাদ।